হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সারা বিশ্বে প্রতিনিয়ত নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি তৈরি হচ্ছে এবং সেই সাথে অনেক গাড়ি পরিত্যক্ত হয়ে যাচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পরিত্যক্ত গাড়ি কি করা হয়? হয়তো আমাদের দেশে পরিত্যক্ত গাড়ির শেষ ঠিকানা কোনো গ্যারেজে, যেখানে যুগের পর যুগ ফেলে রাখা হয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিত্যক্ত গাড়ি থেকেই আয় করছে লক্ষ লক্ষ ডলার। কিন্তু কিভাবে? যেখানে আমাদের দেশ পরিত্যক্ত গাড়িকে ফেলে রেখে দেয়, আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্জন করে নিচ্ছে লক্ষ লক্ষ ডলার। তারা এই গাড়ি দিয়ে কি করে? এই প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। টেক ওয়ানের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিশ্বের পুনর্ব্যবহৃত ইস্পাতের বৃহত্তম উৎস খনি থেকে আসে না, তাহলে যে এটি অটো রিসাইকেলিং শিল্প কোথা থেকে শুরু হয়, যাকে প্রায়শই গাড়ির দ্বিতীয় প্রবেশদ্বার বলা হয়, যা প্রচুর পরিমাণে ইস্পাত সরবরাহ করে। বিশ্ব বাজারের জন্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর 1,20,00,000-এরও বেশি যানবাহন ভাঙ্গা এবং পুনর্ব্যবহার করা হয়, যা স্ক্র্যাপ ইয়ার্ডগুলিকে মানবজাতির তৈরি সবচেয়ে দক্ষ ইস্পাত খনিতে পরিণত করে। প্রতি বছর $60 বিলিয়ন একটি শিল্প, যেখানে লক্ষ লক্ষ পুরানো যানবাহন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ করে দেয়, ধাতু গলানোর জন্য বিপুল খরচ কমায় এবং পরিবেশের ওপর বোঝা অনেকাংশে কমিয়ে দেয়। প্রতি বছর লক্ষ লক্ষ টন উপাদান পুনর্জন্ম লাভ করে, যা দৈনন্দিন নির্মাণ পণ্য হিসেবে তাদের যাত্রা অব্যাহত রাখে। যখন একটি গাড়ি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায়, তখন এটি একটি পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্টের ইনটেক এলাকায় পৌঁছে দেওয়া হয়। এখানে টেকনিশিয়ানরা গাড়ির শনাক্তকরণ নম্বর, ইঞ্জিন নম্বর, উৎপাদনের বছর, সামগ্রিক অবস্থা এবং সমস্ত সম্পর্কিত কাগজপত্র রেকর্ড করেন। তারা গাড়িটির ছবিও তুলে, একটি ট্র্যাকিং কোড সংযুক্ত করে এবং সম্পূর্ণ ডেটাসেট আপলোড করে। পরিদর্শনটি পুনর্ব্যবহারযোগ্য উপাদানগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেমন ইঞ্জিন, ট্রান্সমিশন, ইলেকট্রনিক্স এবং ব্যবহারযোগ্য অভ্যন্তরীণ যন্ত্রাংশ। ব্যবহৃত অটো যন্ত্রাংশের জন্য উপাদানগুলি আলাদা করা হয় এবং বহু বিলিয়ন ডলারের বাজারে সরবরাহ করা হয়। অন্যদিকে যেসব যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ জীর্ণ হয়ে যায়, সেগুলোকে সরাসরি জিনিসপত্র পুনরুদ্ধারের জন্য ভাঙ্গার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়। এই পর্যায়টি সম্পন্ন হলে গাড়িগুলিকে উঠোন জুড়ে লটে সাজানো হয়, সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় এবং একটি স্পষ্ট নিয়মানুক্রমে প্রক্রিয়াকরণের লাইনে প্রবেশের জন্য প্রস্তুত করা হয়। খুব কম লোকই বুঝতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে 95%-এরও বেশি মেয়াদ উত্তীর্ণ যানবাহন এই সিস্টেমের মধ্য দিয়ে যায়, যার ফলে অটোমোবাইল বিশ্বের সবচেয়ে পুনর্ব্যবহৃত ভোক্তা পণ্য হয়ে ওঠে। তারপর গাড়িটিকে প্রক্রিয়াকরণ এলাকায় স্থানান্তরিত করা হয়। প্রথম ধাপ হলো ব্যাটারি অপসারণ করা, যা প্রচলিত পেট্রোল গাড়িতে এখনও সবচেয়ে বিপজ্জনক বৈদ্যুতিক ঝুঁকি। 98%-এরও বেশি ব্যাটারি সীসা, প্লাস্টিক এবং এমনকি ভেতরে থাকা সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি। এগুলি সাবধানে আলাদা করা হয়, নিরাপদে প্যাকেজ করা হয় এবং বিশেষায়িত পুনর্ব্যবহারযোগ্য সুবিধাগুলিতে পাঠানো হয়। ব্যাটারি খুলে ফেলার পর গাড়িটিকে একটি প্ল্যাটফর্মে তোলা হয়, যেখানে তরল পদার্থ নিষ্কাশন শুরু হয়। উদ্ধারকৃত বেশিরভাগ তরল পদার্থই প্ল্যান্টের ভিতরে ফর্কলিফট, জেনারেটর এবং অন্যান্য সরঞ্জামে বিদ্যুৎ সরবরাহের জন্য পুনর্ব্যবহৃত হয়। সমস্ত তরল পদার্থ নিষ্কাশন হয়ে গেলে গাড়িটি তার প্রধান উপাদানগুলি ভেঙে ফেলার পর্যায়ে চলে যায়। পুরাতন টায়ারগুলি ভাঙ্গার সবচেয়ে কঠিন ধরনের বর্জ্যগুলির মধ্যে একটি, যা ল্যান্ডফিলে পাঠানো হলে পচে যেতে কয়েক দশক সময় লাগে। বেশিরভাগই পিচ করা রাস্তা এবং খেলার মাঠের পৃষ্ঠের জন্য ছিন্ন ভিন্ন করা হয়। অন্যগুলি বিকল্প জ্বালানি এবং শিল্প চুল্লি হিসেবে ব্যবহৃত হয়। ধাতু পুনর্ব্যবহারের জন্য এরপর আসে বিশেষ সরঞ্জাম দিয়ে কাটা উইন্ডশিল্ড এবং জানালার কাচ। এগুলি হলো কাচ যা একটি পিভিবি স্তর দিয়ে শক্তিশালী করা হয়েছে, যা ভেঙে যাওয়া রোধ করে। পুনর্ব্যবহারের ফলে কেবল কাচই নয়, পিভিবিও পুনরুদ্ধার করা হয়, যা শব্দরোধী উপকরণ এবং শিল্প আবরণে পুনরায় ব্যবহৃত হয়। তামা উদ্ধারের জন্য প্রায়শই তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবশেষে ইঞ্জিন এবং ট্রান্সমিশন খুলে ফেলা হয়। কিছু পুনর্বিক্রয়ের জন্য সংস্কার করা হয়, আবার কিছু অ্যালুমিনিয়াম, ইস্পাত, তামা এবং এমনকি মূল্যবান ধাতু বের করার জন্য আরও ভেঙে ফেলা হয়। 10 টন ক্লাম্পিং বল ব্যবহার করে স্টিলের চোয়ালগুলি বাকি দরজাগুলিকে ভেঙে ফেলে, এক্সস্ট সিস্টেমগুলিকে বের করে দেয় অথবা রেডিয়েটরগুলিকে চূর্ণ করে দেয়। 150 থেকে 200 টনের পেষণ শক্তির অধীনে 4 মিটারেরও বেশি লম্বা একটি কাঠামোকে ধাতুর একটি কম্প্যাক্ট ব্লকে সংকুচিত করা হয়, যার ফলে এর আয়তন মূলের মাত্র 10 কমে যায়।
গাড়ির ফ্রেমটি একবার কম্প্যাক্ট হয়ে গেলে ঘন স্টিলের বেলগুলিকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন শ্রেডার যান্ত্রিক খাওয়ানো হয়। ধাতুর বিকট শব্দে বাতাস ভরে যায় এবং মুহূর্তের মধ্যে একটি গাড়ি যা একসময় পুরো পার্কিং জায়গা দখল করে রেখেছিল তা এরকমের অবশিষ্ট অংশে পরিণত হয়। একটি আধুনিক শিল্প শ্রেডার 100 থেকে 150 টন ইস্পাত প্রক্রিয়াজাত করতে পারে। প্রতি ঘন্টায় প্রতিদিন শত শত যানবাহন প্রক্রিয়াধীন করা হয়। উৎপাদন চক্রে পুনরায় প্রবেশের জন্য প্রস্তুত বিশুদ্ধ পুনর্ব্যবহারযোগ্য ধাতুগুলি পুনরুদ্ধার করতে লাইনটি 1 ঘন্টারও কম সময় নেয়, যা একসময় পুরনো গাড়ির ফ্রেম ছিল। এখন তা ছোট করে সিরে সাজানো হয়ে স্ট্যান্ডার্ড স্টিলের বেলে বান্ডিল করা হয়েছে। এরপর তারা এক অগ্নিকুণ্ডের মুখোমুখি হয়। গ্রাফাইট ইলেকট্রোডগুলি 10 থেকে হাজার হাজার অ্যাম্পিয়ারের স্রোত নির্গত করে কৃত্রিম বর্জ্যপাতের মতো একটি জ্বলন্ত চাপ তৈরি করে। তাপমাত্রা 1600 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়, ফলে স্ক্র্যাপ স্টিল লালচে গরম হয়ে তরল ধাতুর স্রোতে পরিণত হয়। চুন এবং ফ্লাক্স যোগ করে অমেদ্য বের করে আনা হয়, যা পৃষ্ঠের উপর স্লাগের একটি স্তর তৈরি করে। অন্যদিকে অক্সিজেন লেন্স অবাঞ্ছিত উপাদানগুলিকে পুড়িয়ে ফেলে। পুরনো গাড়ির যন্ত্রাংশের বিশৃঙ্খল স্তূপ থেকে খাঁটি গলিত ইস্পাতের এক উজ্জ্বল সমুদ্র এখন বেরিয়ে আসছে, নতুন বিলেটে ঢালাই করার জন্য প্রস্তুত। গলিত ইস্পাত একবার পরিশোধিত হয়ে গেলে চুল্লির ভিতরে বেশিক্ষণ ঠান্ডা রাখার জন্য রাখা যায় না। এটি তাৎক্ষণিকভাবে সিল করা খাঁজের মধ্য দিয়ে ক্রমাগত ঢালাই লাইনে প্রবাহিত হয়। তরল ধাতুর একটি জ্বলন্ত স্রোত জল ঠান্ডা শ্বাসে প্রবাহিত হয়, যা কয়েক সেকেন্ডের মধ্যে শক্ত হয়ে শক্ত খোলস তৈরি করে। ভেতরে ইস্পাতের মূল অংশটি গলিত অবস্থায় থাকে এবং ধীরে ধীরে রেখার দৈর্ঘ্য বারবার ঠান্ডা হতে থাকে, যেখানে কয়েক ডজন বিশাল রোলার ক্রমাগত চাপ দেয়, প্রসারিত করে এবং বাঁকিয়ে নতুন আকার দেয়। উচ্চ গতির ক্যামেরা এবং লেজার সেন্সর প্রতিটি মিলিসেকেন্ড পর্যবেক্ষণ করে, নির্ভুলতার সাথে পুরুত্ব এবং সরলতা পরিমাপ করে, যাতে নিশ্চিত করা যায় যে প্রতিটি স্ট্রিপ লাইনের সরাসরি মান পূরণ করে। নতুন করে ঘূর্ণিত ইস্পাত তাৎক্ষণিকভাবে বাইরে পাঠানো যাবে না, এটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে ঠান্ডা করতে হবে। উচ্চ চাপের স্প্রে নজলগুলি সাদা কুয়াশায় পৃষ্ঠটি ঢেকে ফেলে, ফাটল না সৃষ্টি করে দ্রুত তাপমাত্রা কমিয়ে দেয়। তারপর শক্তিশালী পাখাগুলি কয়েলের দৈর্ঘ্য বরাবর ফু দেয়, যার ফলে ইস্পাত ধীরে ধীরে ঠান্ডা হয় এবং এর অভ্যন্তরীণ গঠন সংরক্ষণ হয়। জ্বলন্ত উজ্জ্বলতা থেকে স্থিতিশীল শক্তিতে ইস্পাত পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে ওঠে। একটি পুরানো আপাত দৃষ্টিতে অকেজো গাড়ি থেকে পুনর্ব্যবহারযোগ্য যাত্রা একটি সম্পূর্ণ নতুন জীবনচক্রের সূচনা করে। এটি শুরু হয় প্রতিটি যন্ত্রাংশ ভেঙে ফেলার মাধ্যমে, তারপরে শত শত টন শক্তি প্রয়োগ করে বিশাল চাপ প্রয়োগের মাধ্যমে। এরপর ধাতুগুলিকে চৌম্বক ধারা সুনির্দিষ্টভাবে সাজানো হয়। গরম, ঘৃণিত, ঠান্ডা এবং পরিদর্শনের পর ইস্পাতটি একটি পরিষ্কার টেকসই উপাদানে পরিণত হয়, যা নির্মাণ ও যন্ত্রপাতি থেকে শুরু করে নতুন অটোমোবাইল তৈরি পর্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পগুলিতে সেবা প্রদানের জন্য প্রস্তুত। প্রতিটি জীবনের শেষ গাড়ি ফেলে দেওয়ার পরিবর্তে জ্বালানি একটি বহু বিলিয়ন ডলারের শিল্প। এটি প্রমাণ করে যে পুনর্ব্যবহার কেবল একটি পরিবেশগত সমাধানই নয়, বরং আধুনিক অর্থনীতির একটি লুকানো স্তম্ভ। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আজ যে গাড়িটি চালাচ্ছেন সেটাই একদিন সেতু তৈরির জন্য ইস্পাত হয়ে উঠবে, অথবা এমনকি অন্য গাড়িও? কমেন্টস করে এই ভিডিও সম্পর্কিত তথ্য আপনার কেমন লেগেছে সেটি আমাদের জানিয়ে দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।